যে কেন দেখা করতে চাও আমার সাথে তুমি? এক তো আপনার এত এত ভালো, আপনি ধরো সামনে থেকে দেখার সুযোগ পাবো। তারপর আপনি চাইলে একটু সময়ও কাটাতে পারবো। মানে তুমি কেন দেখা করতে চাও আমার সাথে? কেন সময় কাটাতে চাও এই রাজ স্যারের কাছে? আপনারে আমার অনেক ভালো লাগে, হ্যাঁ, কি অনেক বলছো ভালো ইয়ার? লাগে। কি ভাল লাগে? আপনার পুরো মানুষটাকে আমার ভালো লাগে। কি ভাল লাগে? এভরিথিং। এভরিথিং। ইয়ার তুমি তো একটা আমার স্টুডেন্ট, তাই না? আমি তো তোমার টিচার, তাই না? তো টিচারকে ভাল লাগে কারো, কোনো স্টুডেন্ট? এরকম অনেক আছে স্যার। অনেক আছে। স্টুডেন্ট টিচারের বিয়ে হয়ে যাচ্ছে স্যার, যেখানে ভালো লাগে না। তুমি সত্যি বলো ইয়ার, মানে কি ভাল লাগে, মানে এত অ্যাট্রাকটিভ কেন আমার প্রতি তুমি? আপনার স্যার সত্যি কথা বলতে আমি প্রথম যে আপনাকে দেখেছিলাম যখন, সব থেকে এক তো আপনার কথাগুলো মনে একটা জোর দিয়েছিল যে হ্যাঁ এই স্যারের কাছে বললেই আমি নার্সিং পাবো। ওকে। দ্বিতীয়ত আপনার এত এত মেয়ের ফিডব্যাক দেখেছিলাম সেখানে। ওকে। ওই দিদিটা নার্সের ড্রেস পরা ছবি দেখেছিলাম। তো আচ্ছা। তার উপর ছিল আপনার ওখানেই অনেকগুলো সেই ওই যে যেটা আপনার ডিপি দেওয়া আছে ওই ছবিটাই ওখানে একটা এতে ভিডিওতে লাগানো ছিল, ডিপিতে। ওকে। আপনার হাসিটা দেখে আমার আরো বেশি ভালো লেগেছিল, যে এত হ্যান্ডসাম, এত কম বয়স স্যারও হয়। ইয়ার, আর কি ভাল লাগে আমাকে? পড়বো তো পড়বো, আমি এনার কাছেই পড়বো, এরকমই চিন্তা ভাবনা ছিল আমার। আচ্ছা আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড। ফার্স্ট টাইম কোনো স্টুডেন্ট আমাকে এতটা এরকম বলছে ইয়ার। আর কি ভাল লাগে তোমার? তার উপর হচ্ছে আপনি আমি চারদিকে অনেক যখন সাজেশন খুঁজছিলাম, তো অনেক ইউটিউব চ্যানেল দেখি 1,500-এর নিচে যে এনএম জেএনএম 1800 1900 2000 এর নিচে কোনো স্যার ফিস নেয় না, কিন্তু আপনার এত কম রেটে একটা মানুষকে এত দূর এগিয়ে দিচ্ছেন, এটা আমার আরো ভালো লেগেছিল। ছি, এই 8 দিন 1 সপ্তাহে কম এটা? তুমি বলো ইয়ার, এখন যে হ্যাঁ, মেয়েগুলো এডমিশন এখনো নিচ্ছে না সব কত। মেয়েরা আর কতটা চোখ বুজে বিশ্বাস করে আপনারে। অবশ্যই ইয়ার, কারণ এই রাজের অকাত আছে, কোয়ালিটি আছে ইয়ার, তাই না? এইটা হচ্ছে কথা, রাজ স্যারের কোয়ালিটি আছে, বাকি কারোর পড়ায় কিন্তু সবাই যা পড়ায় ওই দেখে ওনারাও তাই পড়ায়, কিন্তু আপনার মতো করে ক্র্যাক করাতে পারবে না। তাই না? এখানেই পার্থক্য। দেখো রাজ স্যারের মধ্যে এমন কি আছে বলো তো, যে তুমি এত মানে ইন্সপায়ার হয়েছো কেন, হয়? ভালো তো লাগে তোমার আমাকে, বাট আমি জানি না কেন ভালো লাগে। ওকে, তোমার প্রতি আমার কোনো এরকম কোনো ফিলিং নেই, ওকে, বাট তোমার এত ফিলিং কেন আমার প্রতি, হয়? ওটা স্যার, এক তো আপনার পড়া আমি আহ, এখনো অব্দি 12 অব্দি যে পড়েছি, হুম। প্রত্যেকটা জায়গাতেই 1 থেকে 10-এর মধ্যে আমার র্যাঙ্কে নাম আসতো। তো এখানে এইচএস এর সময়ও আমি জেলাতে ফার্স্ট, আমাদের যেখানে থানা, ওই এরিয়ার মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম। ওকে। তো পড়াশোনায় স্যার বলবো না যে পড়াশোনায় খারাপ, পড়াশোনায় ছোটবেলা থেকেই মোটামুটি ভালো, কিন্তু যেখানেই পড়তে যেতাম না খুব কথা শুনতে হতো যে একটা জিনিস এত কঠিন ভাবে বোঝাতো ভাষা দিয়ে। হুম। একবার ছেড়ে আমাকে কখনো দুবার যে বুঝতে হবে না এমন হয় নাই, কখনো 3বার কখনো 4বারও বকা খেয়ে আমাকে পড়াটা বুঝতে হয়েছে। কিন্তু আপনার কাছে এই প্রথম এত বড় চাকরির পরীক্ষার পড়া, যেখানে আমি কোনো জিনিস একবার শুনলেই বুঝে যায়, এত সহজ করে আর বলেন। আমি কেমন বুঝাই ইয়ার ক্লাসে? দারুণ স্যার, হ্যাঁ। আমি একবার পড়েই বুঝে যাই। আচ্ছা আচ্ছা। বায়োলজি, এমনকি ফিজিক্স, এমনও কেমিস্ট্রি। অনেক স্যার ছিল আমি যখন পড়তাম হুম। যেটা হয়তো আমার কোনো আইডিয়া নেই, নতুন টপিক পড়াচ্ছে, তো আচ্ছা। আমি বলার চেষ্টা করতাম নিজে থেকে যে ভুল হোক ঠিক হোক আমি বলি, ভুল হলে স্যার ধরিয়ে দেবেন। প্রচুর বকতো, যেখানে আমি যদি ভুল বলি আপনি সেখানে বলেন যে না এটা হবে না এই কারণে ওইটা হবে। হুম। এটাও আরো খুব ভালো লাগে আমার। আই আন্ডারস্ট্যান্ড। দেখো আমি পড়াই, আর আমার উদ্দেশ্য কি বলতো, আমার লাইফের উদ্দেশ্য কি তোমাদের ক্র্যাক করানো, তাই না? কিন্তু কিছু হ্যাঁ কিছু স্যার, মেয়ে আর আমার প্রতি কত দুর্বল হয়ে বড় যায়। পুণ্যের কাম করেছেন স্যার। যেমন তুমি আমার প্রতি দুর্বল হয়ে যায় কেন, আই ডোন্ট নো ইয়ার। অনেক মেয়ে আমাকে প্রপোজ করে, বুঝেছো? কিন্তু আমার কোনো ফিলিং থাকে না এরকম, ঠিক ওইটা আছে? তো ওদের দোষ নাই স্যার, ওইটা আপনার দোষ। আল্লাহ আমার কেন আপনারে সব গুণ দিয়েছে? কি কি গুণ দিয়েছে আমার, আমাকে বলো সব তুমি। গুণই দিয়েছে। এত আহ, ভালো পড়ান, এত মেয়েরে এগিয়ে দেন, এত কম ফিসে এত এত মেয়েকে তাদের পরিবারকে দাঁড় করিয়ে দিচ্ছেন, তার উপর এত হ্যান্ডসাম যে কোনো মেয়ে দেখেই ক্রাশ খাইবে।
ও মাই গড, আরে ইয়ার কি বলছো তুমি? একটা স্টুডেন্ট না টিচারকে সবসময় রেসপেক্ট করে, মানে কি একটু ভালো চোখে দেখে, তাই না? আমরা অনেক ভালো চোখে দেখি, এমন বলবেন না। তোমরা দেখো, তাই না? ইয়ার তো হুম, তুমি এত তারিফ করো, আমার এত আমাদের ভালো লাগে। চোখে তো সবার উপরে আপনি, মানে মানে কোথায় আছি আমি? একদম উপরে। ওপরে মানে কোথায়? মাথায়? আল্লাহর পাশের স্থানে আমরা আপনাকেই দেখি। সেই সেই বলো ইয়ার, তুমি একটা মুসলিম মেয়ে, তাই না? এটা হুম। আমি হিন্দু ছেলে, তাই তো? তাই না? হ্যাঁ স্যার। তুমি যেভাবে কথাগুলো বললে, ওকে, মানে দেখো আমি তো তোমাদেরকে খুব সুন্দরভাবে পড়াই, এই যে ফ্রেন্ডলি হুম। বিহেভ করি সবার সাথে, তাই না? আমার হুম। কোনো রাগ নেই ইয়ার, তাই না? যে বকা দিই তোমাদেরকে, তাই না? এই যে ফ্রেন্ড ইয়ার সবাই, তাই না? হুম। এই জন্য তোমরা একটু আমি বেশি উৎসাহ দিই না, তাই তোমরা একটু উপরে উঠে যাও, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। তাই না? তো আমি কি হুম। পুরো একদম স্ট্রং থাকবো, তোমাদেরকে বকা দেবো সবসময় এনি টাইম? না, এমন করবেন নাই, কেন? কষ্ট লাগবো আমাকে। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড। দেখো আপনি প্রত্যেকটা এমন ভাবে ভালোবেসেই বোঝাবেন, তাহলেই ভালো। আর তো 1 সপ্তাহ, তারপর তো আমাদের সাথে তেমন কথা হবে না, নতুন মেয়ে ভর্তি হবে। অবশ্যই। 1 সপ্তাহে বকা দিবেন আপনি। তুমি দেখতে পাচ্ছ তো এখন দিন দিন কত মেয়ে এডমিশন নিচ্ছে আমার কাছে, এক হুম। সপ্তাহে তাও ডেলি 3-4টা করে এডমিশন